স্বাগতম সম্মানিত ভিউয়ার্স, আননোন ট্রু-ফ্যাক্টসের পক্ষ থেকে। বাংলাদেশ ক্রিকেট টিম এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-20 সিরিজ নিয়ে ব্যস্ত। তারা সিরিজের মাঝে দেশের অবস্থা নিয়ে অবশ্যই দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিরাপদ সড়কের আশায় হাজার হাজার ছাত্রছাত্রী আন্দোলনে নেমেছে রাস্তায়। এই নিয়ে টানা 6 দিনে পড়ল তাদের এই আন্দোলন। প্রবল গতিতে থাকা বাসের ধাক্কায় 2 শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে ঢাকা শহর যেন থমকে গিয়েছে। দোষীদের শাস্তির দাবি তো ছিলই, সঙ্গে ঢাকার ট্রাফিকের অবস্থা পাল্টানো নিয়েও একাধিক দাবি রয়েছে ছাত্রদের। রিপোর্টে বলছে, দেশের এমন উত্তাল অবস্থা এবং উত্তেজিত পরিস্থিতি দিনের পর দিন যেন সরকারের হাতের বাহিরে চলে যাচ্ছে। এমন সময় ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, কিন্তু আসরে নেমে শেষ পর্যন্ত তার জন্য সমস্যাটা বাড়ল। বাংলাদেশ ক্রিকেটের আইডল তিনি। গোটা দেশের যুব সমাজের কাছে সাকিব অনুপ্রেরণার অপর নাম। সেই সাকিবকে ছেড়ে কথা বলল না বাংলাদেশের উত্তেজিত ক্ষুদে শিক্ষার্থীরা এবং জনতারা। শুক্রবার রাতের দিকে একটা ফেসবুক পোস্ট করেন সাকিব। দেশের সাম্প্রতিক টালমাটাল অবস্থা ও ছাত্রদের অবস্থান নিয়ে বেশ কয়েকটা কথা লেখেন তিনি। সাকিব ওই পোস্টে লেখেন, তোমাদের এমন উদ্বেগ ভালো, তোমাদের দাবি দাওয়াগুলো বেশিরভাগটাই হয়তো পূরণ করা হবে। দোষী ট্রান্সপোর্ট কোম্পানির রুট পারমিট বাতিল করা হয়েছে, সেই সঙ্গে দোষীদের শাস্তি হবে বলেও সরকার আশ্বাস দিয়েছে। 5 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এরকম সময় তোমাদের ক্লাসে ফিরে যাওয়াটাই সব থেকে ভালো। আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা ক্লাসে ফিরে যাও, নিজেদের পড়াশোনায় মন দাও। মনে রেখো, তোমরা যা করবে সেটা দেশের ইতিহাসে লেখা থাকবে। তোমরা এখন ক্লাসে ফিরে গেলেই তোমাদের এই প্রতিবাদ মূল্য পাবে। কিছুদিন আগেই আওয়ামী লীগের এক নেতা দাবি করেছিলেন সাকিব কিছুদিনের মধ্যেই রাজনীতিতে যোগ দেবে। তার এই কথার সূত্র ধরে বাংলাদেশি সমর্থকরা ধরে নিয়েছেন কয়েকদিনের মধ্যেই রাজনীতিতে নতুন ইনিংস শুরু করবেন বাংলাদেশি এই অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাই দেশের এমন অবস্থার মাঝে সাকিবের এমন পোস্ট বাংলাদেশের জনতা ভালোভাবে মেনে নেয়নি। সাকিবের কথায় বোঝা যাচ্ছিল সরকারের পক্ষ নিয়ে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তাদের আন্দোলনকে ঠান্ডা করে দেয়া। তাই সাকিবের এমন উক্তিতে একজন সাকিব ভক্ত লিখলেন, প্রিয় সাকিব, বিশ্বের কাছে তুমি আমাদের দেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। প্রধানমন্ত্রীর মিথ্যে আশ্বাসে সায় দিয়ে তুমি আমাদের হতাশা বাড়িও না। কেউ আবার লিখলেন, সাকিব, তোমার ফেসবুক পেজ কি হ্যাক হয়েছে? যদি তেমন না হয়, তুমি যদি এই কথাগুলো স্বেচ্ছায় লিখে থাকো, তাহলে মনে রেখো আজই তুমি একজন শুভাকাঙ্ক্ষীকে হারালে। তোমার এমন কথা শুনে হতাশা বাড়ছে। কেউ আবার এক পা এগিয়ে বললেন, এমপি হওয়ার লোভে তুমি নিজেকে বিকিয়ে দিয়েছো সাকিব। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, দেশের এই লেটেস্ট নিউজটি শুনতে সাথে থাকার জন্য।